সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি ভগবান বাল্মীকি ও ভগবান বেদব্যাসের কথা মনে করে বলছেন, তারা দুজন হরিকথা হরিকীর্তি না গাইলে, না লিখলে তিনি শ্রী রামচরিতমানস লিখতেই পারতেন না, কারণ তার কাছে কোনো আধারই থাকতো না রামকথা লেখার। তিনি তাই তাদের দেখানো পথেই হাঁটছেন এবং সেটাই তার কাছে সুগম। আজকের স্তুতিতে তিনি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। আজকের স্তুতি অতি अपार जे सरित बर जो नृप सेतु कराई चढ़ी पिपीलिकाऊ परम लघु बिनु শ্রম পারহি যাই। এখানে তিনি বলছেন অতি অপার যে সরিত বর, মানে অতি অপার যে শ্রেষ্ঠ নদী আছে, যৌ নৃপ সেতু করাই, নৃপ বা রাজা তার ওপর সেতু তৈরি করে দেয়, তাহলে কি হবে? চড়ি পিপিলিকাও পরম লঘু, পরম ছোট পিপিলিকা বা পিঁপড়েও বিনু শ্রম পারেই যাই, বিনা শ্রমে পিপিলিকা সেই সেতু পেরিয়ে যাবে। তিনি উদাহরণের মাধ্যমে বলছেন ভগবান বাল্মীকি যে রামায়ণ রচনা করেছেন, তিনি তুলসীদাসজির জন্য একটা পুল তৈরি করে দিয়েছেন। এবং কেমন করে? যেমন করে ভয়ঙ্কর অপার নদী আর তার ওপর কোনো রাজা পুল তৈরি করে দেয় বা সেতু তৈরি করে দেয়, একটা পরম লঘু ছোট পিপীলিকাও তখন অনায়াসে সেই পুলের ওপর দিয়ে বা সেতুর ওপর দিয়ে নদী পেরিয়ে যেতে পারে। ঠিক সেই রকমই অতি অপার যে সরিত বর যৌ নৃপু সেতু করাই। কত বড় উদাহরণ যে খরস্রোতা অপার নদীর উপর একটা সেতু তৈরি করে দিলে সাধারণ একটা পিঁপড়েও সেটা পার হয়ে যাবে। সেই রকমই ভগবান বাল্মীকি রচিত রামায়ণের যে পুস্তক, ভগবান বেদব্যাস যে মহাভারতের রচনা করেছেন, সেটা তুলসীদাসজির জন্য অত্যন্ত লাভকারী, এক ফুলের সমান। সবকিছুই তৈরি আছে, সাজানো আছে, তুলসীদাসজি অত্যন্ত সুগমতার সাথে সুন্দরভাবে সেই পথ দিয়ে চলে যাবেন। শ্রীরামের চরিত্র তার কাছে আগে থেকেই বিদ্যমান আছে, তিনি আবার সেটা নিজের ভাষায় গাইছেন। এইরকম বিনম্রভাবে তিনি মনের ভাবকে ধরে রেখেছেন এবং এইভাবেই তিনি এগিয়ে চলেছেন। এবার পরের স্তুতি। एहि प्रकार बल मन ही दिखाई करियह रघुपति कथा सुहाई व्यास आदि कवि पुंगव नाना जिन्हि सादर हरि सुजस बखाना। यही प्रकार बल मन ही दिखाई, এই প্রকার আমি মনকে বল বা শক্তি দেখাই। করিহু রঘুপতি কথা সুহাই, শ্রী রঘুপতির সুন্দর কথা, সুহাই মানে হচ্ছে সুন্দর, রচনা করব। তার মানে শ্রী রঘুপতির সুন্দর কথার আমি রচনা করব। ব্যাস আদি কবি পুঙ্গব নানা, ভগবান ব্যাসদেবের মতো ইত্যাদি যত শ্রেষ্ঠ কবি আছে, জিনহি সাদর হরি সুজস বখানা, যারা আদরের সাথে শ্রী হরির সুন্দর যশের বর্ণনা করেছেন। তিনি নিজের মনকে বলবান করছেন, তাকে বলছেন দেখো এত ঋষি মুনিরা শ্রী রামের গুণগান করেছেন, তারা সবাই তোমার জন্য সুগম পথ তৈরি করেছেন, সেই পথে সমস্ত কিছু তোমার জন্য উপলব্ধ আছে। সবাই তুমি দেখো সুন্দরভাবে শ্রী রামের যশগান করেছে, বর্ণনা করেছে, তো তুমিও পারবে, তোমার জন্য এটা অসাধ্য কাজ নয়। এইরকম তিনি তার মনকে সবসময় বোঝাচ্ছেন আর বারবার বলছেন একই কথা। এবার পরের স্তুতি। চরণ কমল বন্দো तिन्हि करे पूरा बहु सकल मनोरथ मेरे कलि के कभिन करौ परनामा जिन्ह बरने रघुपति गुण ग्रामा। চরণ কমল বন্দৌ তিনহি কেরে, বলছেন আমি সেই সমস্ত শ্রেষ্ঠ কবিদের চরণ কমলে প্রণাম করছি, তাদের চরণ কমলের বন্দনা করছি। পুরবহু মানে পূরণ করা, সকল মনোরথ মেরে, তারা যেন আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করেন। আর কি মনের ইচ্ছে, তার কি মনোরথ? তিনি যে শ্রী রামের যশগাথা লিখতে চাইছেন, গাইছেন যেটা, সেটা যেন সম্পূর্ণ ভালো করে লিখতে পারেন। কলি কে কবি ন করো প্রণামা, কলিকালেও সেই সব কবিদের আমি প্রণাম করছি। জিনহি বর্ণ মানে যারা বর্ণনা করেছে, রঘুপতি গুণ গ্রামা, যারা রঘুপতি মানে শ্রী রামের গুণসমূহের বর্ণনা করেছেন, তাদেরও তিনি প্রথমেই প্রণাম করছেন। তারাও তো বর্ণনা করেছে শ্রীরামের, এই কলিকালে শ্রীরামের যশোগাথা গেয়েছেন, তাদের সবাইকে তিনি প্রণাম করছেন। সুতরাং আমরাও তাদের সবাইকে প্রণাম করতে করতে তুলসীদাসজির সাথে এই রাম কথা শুনবো। তাহলে আজকের মতো রাম রাম।